অর্থাৎ আমি ভক্তের বোঝা নিজে মাথায় করে বহন করে এনে দিই, মানেটা এটা দাঁড়াচ্ছে। মাস্টার মশাই দেখলো আজকে কিচ্ছু আনা হয়নি, কোনো ছাত্র কেউ কিচ্ছু দেয়নি, তাহলে আজকে ভগবান আমাকে কিচ্ছু দিল না। অথচ ভগবান কিনা কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছে, অনন্য চিন্তন্তে মাং যে জনা পর্যুপাসতে তে সঙ্গ নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। না না, এটা একটু বাড়িয়ে বাড়িয়ে ভগবান বলছে। এরকম কি আর হয়? ভগবান কি বয়ে এনে দেবে নাকি? বারবার পড়ছে, পড়তে পড়তে ওই লাইনটার প্রতি যখনই দৃষ্টি আকর্ষণ হচ্ছে, এমনি একটা পেন নিয়ে লাইনটার উপরে দাগ কেটে দিয়েছে। একটা বার দাগ কেটে দিয়েছে, লেখাটা আবার দেখা যাচ্ছে, আরেকটা দাগ দিয়েছে, আবার দেখা যাচ্ছে। এই বারবার দাগ দেওয়া দিচ্ছে আর দেখা যাচ্ছে। রেগে গিয়ে টেবিলের ওপরে যে কালির বোতলটা ছিল, ওই কালির বোতলটা ঢেলে দিয়েছে। কালির বোতলটা ঢেলে দিয়েছে, মনের দুঃখে টেবিলে বসে আছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছোট্ট একটা বালক রূপ ধারণ করে মাথার মধ্যে একটা ঝুড়ি নিয়েছে। ঝুড়িতে চাল আছে, তেল আছে, ডাল আছে, সবজি আছে। এনেই মাস্টার মশাইয়ের গিন্নির কাছে চিৎকার করে বলছে, মা, ও মা, ধরো না গো মা, ধরো না, প্রচণ্ড ভারী, ধরো না। মাস্টার মশাইয়ের গিন্নি বেরিয়ে এলো, কে রে বাছা তুই? আহারে, এইটুকু ছেলে, মাথায় এত বড় ঝুড়ি। মা, একটু তাড়াতাড়ি ধরো না, আমি আর পাচ্ছি না, প্রচণ্ড ভারী, একটু ধরো। মা তাড়াতাড়ি এসে ঝুড়িটা ধরে নামিয়ে বললেন, আহারে বাছা, কিরকম ঘেমে গেছি। সে কি, তোর সারা গায়ে কে যেন মেরেছে, তোকে যেন কে মেরেছে, লাল লাল দাগ হয়ে আছে। বললেন, মা, আমার মাস্টার মশাই আমাকে মেরেছে।